অযৌক্তিক ভাতা বহাল আজও। সরকারি কর্মচারীগণ 15 বছর ধরে 5 টাকা ঘন্টা ভাতা পায় অতিরিক্ত কাজের জন্য। তো চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই কোন কোন ভাতা এখন অযৌক্তিক রয়েছে, কর্মচারীদের কোন কোন ভাতা এখনো পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়নি। সরকারি কর্মচারীদের মধ্যে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের কিছু ভাতা রয়েছে যা আজ মূল্যহীন হয়ে পড়েছে। কেউ কেউ এসব ভাতা নিতে আগ্রহী নয়। সরকার দীর্ঘ সময় হলেও এসব ভাতা পুনর্নির্ধারণ করেনি বা এসব ভাতা পুনর্নির্ধারণের জন্য কোনো মা বাপ নেই বললেই চলে। তো চলুন জেনে নেই সেগুলো কি কি। সরকারি অফিস বন্ধের দিনে কাজ করলে কত টাকা ভাতা পায়? হ্যাঁ, ছুটির দিন 3 ঘন্টা কাজের জন্য 15 টাকা টিফিন ভাতা দেওয়া হয়, অর্থাৎ প্রতি ঘন্টা 5 টাকা। অর্থ বিভাগ থেকে 2008 সালে 6 নভেম্বর ছুটির দিনে 3 ঘন্টা দায়িত্ব পালনের জন্য 15 টাকা এবং 3 ঘন্টার বেশি কাজের জন্য 20 টাকা টিফিন ভাতা নির্ধারণ করে একটা আদেশ জারি করা হয়। বিগত 15 বছরে এ ভাতা বৃদ্ধির কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সরকারি পোশাক দেওয়ার ভাতা দেয়? হ্যাঁ, সরকার পোশাক দেয় কিছু কিছু 17 থেকে 20 গ্রেডের পদগুলোতে। 2015 সালে একজন কর্মচারীকে মাসে 100 টাকা ধুলাই ভাতা দিয়ে আদেশ জারি করে অর্থ বিভাগ। তখন সব ধরনের সাবান বা ডিটারজেন্টের মূল্য বর্তমান সময়ের অর্ধেকেরও কম ছিল। বর্তমানে সবচেয়ে কম মূল্যের প্রতি কেজি ডিটারজেন্ট 210 টাকায় বিক্রি হচ্ছে। সেখানে এই 100 টাকা দিয়ে সারা মাসের কাপড় কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব সেটি একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাই এই ভাতাটি অর্থাৎ ধোলাই ভাতা বা পোশাক পরিচ্ছদ পরিষ্কার ভাতাটি অবশ্যই পুনর্নির্ধারণ করা প্রয়োজন। আপ্যায়ন ভাতা মাত্র 34 টাকা। হ্যাঁ, সরকারি অফিসের সভায় আপ্যায়নের জন্য অর্থাৎ সবার মধ্যে সাধারণত উপস্থিত থাকে, ট্রেনিংগুলোতে উপস্থিত থাকে কর্মচারীবৃন্দ। যারা ট্রেনার হিসেবে আসে তাদের ভাতা দেখা যাচ্ছে প্রতি ঘন্টায় 2000 টাকা পর্যন্ত। সেখানে একজন আপ্যায়নের জন্য অর্থাৎ একজন কর্মচারী আপ্যায়নের জন্য 40 টাকা ভাতা ধরা হয়। সেখানে আবার 15% ভ্যাট রয়েছে। ভ্যাট বাদ দিলে মাত্র 34 টাকা। এই 34 টাকায় কিভাবে ট্রেনিং সভা বা সেমিনারে যারা অংশগ্রহণ করে তাদের আপ্যায়ন করা হবে সেটি আসলে প্রশ্নের দাবি রাখে। আপনারা জানেন সরকারি কর্মচারীদের বার্ষিক 60 ঘন্টা ট্রেনিং দেওয়া হয়। তো এইসব ট্রেনিংয়ে এই টাকা দিয়েই মূলত আপ্যায়ন করা হয়। এটিও পুনর্নির্ধারণ করা অতি জরুরি হয়ে পড়েছে। শিক্ষা ও চিকিৎসা ভাতা খুবই অপ্রতুল। হ্যাঁ, খুবই অপ্রতুল। শিক্ষা সহায়ক ভাতা হিসেবে মাসে 1 সন্তানের জন্য 500 টাকা এবং 2 সন্তানের জন্য 1000 টাকা পাচ্ছেন কর্মচারীরা। হ্যাঁ, কর্মকর্তারাও এই হারে পাচ্ছেন। বর্তমানে শিক্ষা উপকরণ মূল্যের তুলনায় এ ভাতা খুবই সামান্য। সচিব থেকে অফিস সহায়ক পর্যন্ত সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী মাসিক 1500 টাকা চিকিৎসা ভাতা পাচ্ছেন। সেটিও খুবই অপ্রতুল, কারণ আজকে কোনো একজন ডাক্তার ভিজিট করতে গেলে 1000 থেকে 1500 টাকা ভাতা দিতে হয়, ভিজিট ভাতা দিতে হয়। তাছাড়া চেক আপ বা টেস্টের জন্য প্রায় লেগে যায় 4 থেকে 5000 টাকা। তো এইসব ভাতা এইসব ভাতা দিয়ে যদি আপনি করাতে যান, চিকিৎসা নিতে যান, সেটি কিন্তু আসলে অমানবিক হবে। কারণ হচ্ছে 1000 টাকা যদি আপনি চিকিৎসককে দেন, 4-5 টাকা যদি আপনি টেস্টে খরচ করেন, তাহলে ওষুধ কি দিয়ে কিনবেন? ওষুধপত্র বা প্রয়োজনীয় যে সমস্ত খরচ সেগুলো কি দিয়ে করবেন? এসব ভাতা দিয়ে ছেলে মেয়ের লেখাপড়া যেমন অসম্ভব হয়ে পড়েছে, ঠিক একইভাবে পরিবারের সবার ট্রিটমেন্ট করাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তো এই যে অতিরিক্ত কাজের জন্য যে ভাতাটি দেওয়া হয় সেটি ঘন্টায় 5 টাকা। এটি খুবই হাস্যকর। 2025 সালে এসে কোনো যুগ্ম সচিব বা উপসচিব এই ভাতা নির্ধারণের জন্য আজ পর্যন্ত উদ্যোগ গ্রহণ করেনি। আমরা যে আদেশটি দেখছি সেটি হচ্ছে 2008 সালে একজন যুগ্ম সচিব এটিতে সাইন করেছিল। ওনার নাম হচ্ছে প্রণব চক্রবর্তী। উনি বা ওনার সমপর্যায়ের কেউ আজ পর্যন্ত আর সময় পাননি এটি পুনর্নির্ধারণ করার জন্য। এখন অযৌক্তিক ভাতাগুলোর মধ্যে তাহলে কি রয়েছে? প্রথম কথা, অতিরিক্ত কাজের জন্য যে টিফিন ভাতা দেওয়া হয় 20 টাকা করে, সেটি খুবই অযৌক্তিক। এছাড়া যে মাসিক 200 টাকা টিফিন ভাতা দেওয়া হয় কর্মচারীদের, এটিও অযৌক্তিক। অফিসে যাওয়া আসার জন্য যে যাতায়াত ভাতা দেওয়া হয় 300 টাকা মাসিক, এটিও খুবই অযৌক্তিক। পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ধোলাই ভাতা দেওয়া হয় 100 টাকা, এটিও খুবই অযৌক্তিক। 500 টাকায় মাসিক শিক্ষা, সেটি আসলে কিভাবে সম্ভব?
1500 টাকা চিকিৎসা ব্যবস্থা তারা উত্তোলন করা চিকিৎসা ভাতা 1500 টাকা, এটিও আসলে পুনর্নির্ধারণ করা উচিত। অন্যদিকে যে সভা বা মিটিংয়ে জনপ্রতি 34 টাকা আপ্যায়ন ভাতা, এটিও বৃদ্ধি করা উচিত। এ সমস্ত ভাতা পুনঃবিবেচনায় এনে আসলে খুব দ্রুত সমাধান না করলে খুবই খারাপ হবে। কারণ দেখুন, যাতায়াত ভাতা প্রতিদিনের জন্য 13 টাকা, এটি কীভাবে সম্ভব হয়? যাতায়াত ভাতা 300 টাকা, সেটিকে যদি আমরা দেখা যাচ্ছে 22 দিনও দেরি করে মাসে, তাহলে কিন্তু 13 টাকা 63 পয়সা পড়ে। তো গণপরিবহনের ভাড়া তো অনেক বেড়েছে, ডিজেল তেলের দাম বাড়ানোর পর ভাড়া অনেক বেশি হয়েছে। অনেকের এমনও হয় দূর দূরান্তে যাদের বাড়ি, তাদের যাতায়াতের পুরো মানে বেশিরভাগ টাকাই তো চলে যাচ্ছে, অর্থাৎ যে মাসে তিনি বাড়ি যাচ্ছেন বেশিরভাগ টাকাই চলে যাচ্ছে হচ্ছে তার এই যাতায়াত খরচে। এছাড়া বাসা থেকে অফিসে যাতায়াতের জন্য এই 13 টাকা দিয়ে আসলে এখন যাতায়াত কোনোভাবেই সম্ভব নয়। এটি খুব দ্রুত সংশোধন বা পুনর্নির্ধারণের দাবি রাখে। তারপরেও যদি আপনার কোনো মন্তব্য থাকে এসব বিষয়ে জানতে, তাহলে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।